শহীদ শরীফ ওসমান হাদির সাথে আমার লাস্ট দেখা হয়েছিল ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে গত অক্টোবরের ৩ তারিখ শুক্রবারের দিন। জুমার নামাজের পর শরীফ ওসমান হাদি লিফলেট বিতরণ করছিলেন। আমি নামাজ আদায় করে যখন মসজিদের গেট দিয়ে রাস্তায় বের হচ্ছিলাম তখন আমার হাতে একটি লিফলেট দিলেন। আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। মুস্কি হাসি দিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন। আমি বললাম ফিয়ামিল্লাহ, অবশ্যই ভাই দোয়া করি। হাদি আমাদের মাঝে আর নেই, হাদির সাথে আমাদের আর দেখা হবে না। না ফেরার দেশে চলে গেছেন শহীদ শরীফ ওসমান হাদি ভাই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী সহযোদ্ধা, তরুণ রাজনীতিবিদ, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে আজকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই খুনিদের ফাঁসি চাই, ভারত থেকে খুনিদেরকে ফিরিয়ে আনতে হবে। এই সরকার একটি ব্যর্থ সরকার। আমরা একই সাথে সরকারের পদত্যাগ দাবি করছি। বিপ্লবী সরকার গঠন করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই সরকারের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে না, কারণ এই সরকার নিরপেক্ষ নয়। এই সরকার জুলাই যোদ্ধাদের, এই জুলাই আন্দোলনকে সম্পূর্ণভাবে ব্যর্থ করেছে। সরকারের ভিতর সরকার বসে আছে, অর্থাৎ ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্য চলতেছে। আজকে দিনের দুপুরে শরীফ ওসমান হাদিকে গুলি করে খুনিরা আবার ভারত পালিয়ে গেল কেমনে? এই দেশে ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি তারা কি করলো? সরকারের এত বাহিনী থাকে, তারা কি করলো? এই দেশে জনগণের টাকায় যাদের বেতন হয় তারা জনগণের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা এই পরিবর্তন চাই। আর আসুন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি, সংগ্রাম করি। আমাদের চূড়ান্ত বিজয় এখনও বাকি আছে। ইনকিলাব জিন্দাবাদ।